নমস্কার বন্ধুরা, জিভে জলবা এবং কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম দুর্দান্ত স্বাদের একটা জিভে জলানা রেসিপি নিয়ে। তো আজকে দেখো, মাংসটা দেখে কি তোমরা চিনতে পারছো কিসের মাংস? ডিমগুলো দেখে কি বুঝতে পারছো? সবাই কমেন্ট করে জানিও আজকে আমি কিসের মাংসটা রেসিপিটা তৈরি করছি। তো এখানে 500 গ্রাম মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই, দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তোমরা চাইলে এখানে পাতিলেবুও দিতে পারো। তো গন্ধরাজ লেবুর একটা আলাদা রিফ্রেশিং ব্যাপার আছে, তাই গন্ধরাজটাই আমি এখানে ব্যবহার করছি। দই আর গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। দই আর লেবুর রস খুব ভালোভাবে যদি মাখিয়ে রাখো, তাহলে এর গায়ে যে আঁচটা একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। তো মাংসটা আমি ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দিচ্ছি। তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 10 থেকে 20 মিনিট রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা আমি সর্ষে তেলে করবো, তাই সর্ষের তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ দিলেই মোটামুটি হয়ে যাবে, যা মাংসের পরিমাণ আছে। আর তোমাদের যদি মাংসের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। এখানে আমার যতটা পরিমাণ আছে সেই অনুযায়ী আমি মশলাটা ব্যালেন্স করে নিয়েছি। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে গ্রেভিটা সুন্দর টেক্সচার হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 বাটি আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর বলে রাখি বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করার সময় কোনো রকম আমি ওখানে লবণ ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আবার একবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। খুব ভালোভাবে কম আঁচ করে কষিয়ে নিতে হবে। এটা প্রায় 8 ঘন্টা ধরে আমি কষিয়ে নিয়েছি। 8 ঘন্টা ধরে কষানোটা তো আর দেখানো সম্ভব নয় বন্ধুরা। এটা খুব ভালোভাবে না কষালে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। এটা 8 ঘন্টা ধরে আমি কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা একটা টেস্টি মশলা। যদি হাতের কাছে ধনে জিরে গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এরকম 1 চামচ ব্যবহার করলে মাংসে আর কিচ্ছু লাগবে না। 1.5 চামচ মতো দিয়ে দিলাম। ওর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়েছি, যেহেতু দই দিয়েছি বলে আর বেশি সস দেবো না। আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এই মাংস যত কষাবে বন্ধুরা তত বেশি টেস্ট বেরোবে। আর এখানে লবণ ঝালের ব্যালেন্সটা একটু বুঝে নিয়ে দিও, কেননা ঝালটা আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। তোমরা যখন বানাবে তোমরা নিজেদের স্বাদ বুঝে নিয়ে দেবে কে কেমন ঝাল খাবে। আর আজকের রেসিপিটাতে আমি আলু ব্যবহার করছি না, তো তোমরা চাইলে আলু দিতে পারো অবশ্যই। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। এই মাংসটা কষাতে কষাতেই একদম সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো জল দিয়ে আবারও 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, তারপরে ফিরে আসছি।
ফিরে এলাম 15 মিনিট পর। বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখেছিলাম, তখন একটু হতে বাকি ছিল, তাই আবারও 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মাংসটা একদম রেডি হয়ে গেছে।